আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরেকটি মাইনিং প্রজেক্টের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই ব্র্যান্ড নিউ একটি মাইনিং প্রজেক্ট। যে মাইনিং প্রজেক্টের নাম হচ্ছে কি টু দ্য রিয়েল মেটাভার্স। আসলেই এটা হচ্ছে রিয়েল মেটাভার্স প্ল্যাটফর্ম। আর আমরা এখান থেকে আর্নিং করতে পারবো মাইনিং করে কেটিকে কয়েন। যেই কয়েনটা তারা ফিউচারে ERC-20 নেটওয়ার্কে লিস্টেড করবে ইনশাআল্লাহ। আমরা এই প্রজেক্টটার একদমই শুরুতে আছি, একদমই ইনিশিয়াল পর্যায়ে আছি। সো আমরা জানি যে এই ২০২৩ সালটা পুরো বছরটাই মাইনিং এর বছর। সো যতগুলো মাইনিং প্রজেক্ট আমরা পাচ্ছি প্রত্যেকটাতে একটু ভেরিফাই করে যদি ভালো লাগে এবং স্ট্রং মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি। আজকের যে মাইনিং প্রজেক্টটা শেয়ার করছি এটা সম্পর্কে যতটুকু বুঝলাম মোটামুটি প্রজেক্টটি স্ট্রং এবং মোটামুটি প্রজেক্টটি ভালো মনে হচ্ছে। সো আমাদের উচিত একদমই নতুন থাকা অবস্থায় এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করে নেওয়া। প্রথমেই আমরা এই কেটিকে মাইনিং প্রজেক্টে জয়েন করার প্রসেসটা দেখে নিব। জয়েন করা হয়ে গেলে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, যার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পর আপনারা অফার লিঙ্ক দেখতে পাবেন, অফার লিঙ্কে ক্লিক করবেন। আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। ফার্স্ট আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, দেন এই পোস্ট দেখতে পাবেন। এই পোস্টের মধ্যে একটু ভালো করে খেয়াল করবেন, স্টেপ 1 লিখা আছে, নিচে লিখা আছে ডাউনলোড দ্য অ্যাপ। আপনি এই লিঙ্কের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে আসবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি এই কেটিকে মাইনিং অ্যাপটি পাবেন। এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি এখানে ওপেন লেখা দেখতে পাবেন, জাস্ট ওপেনে একটি ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনি রেজিস্টার লিখে দেখতে পাচ্ছেন, রেজিস্টারে একটি ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম আরো একটি পেজ ওপেন হবে, যে পেজটিতে আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিপ্যাডটা ওপেন হবে। এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। যদিও এখানে ইউজার নেম লিখা নাই, তাই অবশ্যই সবগুলো স্টেপ একটু ভালো করে বুঝে নেন। আচ্ছা, এখানে আমরা একটি ইউজার নেম দিব। ইউজার নেমটা এট লিস্ট মিনিমাম 8 ডিজিটের হতে হবে। 8 ডিজিটের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনার ইউজার নেমটা নিবে না। তা আমি এখানে একটা ইউজার নেম লিখে দেখাই। আমি এখানে একটা ইউজার নেম লিখেছি দেখতে পাচ্ছেন। এই ইউজার নেমটা লিখা হয়ে গেলে আপনি এখানে ওকে লিখে দেখতে পাবেন। ওকেতে ক্লিক করে দিবেন, ইউজার নেমটা এখানে বসে যাবে। এরপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পাসওয়ার্ড দিবেন। ঠিক একই প্রসেসে। এখানে ক্লিক করে সেইম পাসওয়ার্ডটি দিবেন। খেয়াল রাখবেন এখানে ক্লিক করার পর কিপ্যাড ওপেন হবে। দেন আপনি এখানে টাইপ করবেন, ওকেতে ক্লিক করবেন। প্রত্যেকটা ঘর যখনই আপনি ফিল আপ করবেন তখন আপনাকে ঠিক এই প্রসেসেই কিন্তু টাইপ করে ওকেতে ক্লিক করতে হবে। যাই হোক, আমরা এখানে একটি পাসওয়ার্ড দিব, একই পাসওয়ার্ড এখানে দিব। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবো, যদি মনে হয় ভুলে যাব তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবো। এখানে একটি মেইল দিব, এখানে একটি পিন নাম্বার দিব। পিন নাম্বারটা মানে হচ্ছে মনে করেন ট্রানজ্যাকশন আইডি অথবা ট্রানজ্যাকশন পিন অথবা পাসকোড এই টাইপের। তো পিন কোডটা অথবা পিন নাম্বারটা সাধারণত ৪ বা ৬ ডিজিটের দেওয়া যায়। আমি সাজেস্ট করব আপনি ৬ ডিজিটের একটি পিন নাম্বার দেন। অবশ্যই পিন নাম্বারটাও পাসওয়ার্ডের মতো মনে রাখতে হবে। আপনি এইখানে যতগুলো ইনফরমেশন দিচ্ছেন, ইউজার নেম থেকে শুরু করে সবগুলোকেই আপনাকে মনে রাখতে হবে মাস্ট। তা না হলে পরবর্তীতে হয়তো আপনি এই অ্যাপ থেকে কিছুই নিতে পারবেন না। তাহলে পিন নাম্বারটা যখন ৬ ডিজিটের দেওয়া হবে, এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লিখা আছে। আপনাকে এখানে একটি ইথেরিয়াম অ্যাড্রেস দিতে হবে। ইথেরিয়াম অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি ইথেরিয়াম লোগো আছে। সো আমরা চলুন ট্রাস্ট ওয়ালেট থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা নিয়ে আসি। বন্ধুরা, আমি ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমি সাজেস্ট করব অবশ্যই নতুন একটি ওয়ালেট বা ফ্রেশ একটি ওয়ালেট আপনি বানিয়ে নিবেন। দেন ওই ট্রাস্ট ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটি আপনি ওইখানে প্রোভাইড করবেন। এটাই সবচাইতে ভালো হবে। তো আমরা যেটা করব, এখানে সেটিং আছে, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে, আপনি ওয়ালেটে একটি ক্লিক করবেন। এরপর আপনি উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে।
এখান থেকেই আমরা ওয়ালেটটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে বাকি কাজগুলো করে নিব। তো ভাই যদি আপনি ট্রাস্ট ওয়ালেটের ইউজার আগে থেকে হয়ে থাকেন, আপনি কিন্তু জানেন কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে হবে। আর যে ব্যক্তি জানেন না তাকে আমি সাজেস্ট করব অবশ্যই YouTube থেকে একটা ভিডিও দেখে নেন কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে হয়। আমি চাইলে ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে পারি। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আমারটা করতে পারবো। বাকি আপনারা কিন্তু কিছুই দেখবেন না। তো আমি ভিডিওটা এখানে স্টপ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ফ্রেশ একটি ওয়ালেট ক্রিয়েট করে নিয়েছি। এখন আমি এখান থেকে সেটিং এ ক্লিক করে এই ওয়ালেটের নামটা পরিবর্তন করে KTK রেখে দিব। এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে উপরে মেইন ওয়ালেট 3 আছে, এখানে ক্লিক করে আমি KTK মাইনিং লিখে দিই যাতে করে আমি বুঝতে পারি যে আমার কোন ওয়ালেটটা আসলে KTK এর জন্য আমি তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটিকে মাইনিং লিখেছি। এখন আমি এখান থেকে ব্যাক করব তাহলেই এইটার নাম চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেটিকে মাইনিং হয়ে গেছে। এটা হচ্ছে আমার কেটিকে মাইনিং এর জন্য ফ্রেশ ওয়ালেট। তো এখান থেকে আমি এই যে ইথেরিয়াম লিখে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর রিসিভ আছে, রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর এখানে কপি আছে, কপিতে ক্লিক করব। অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। দেন আমি চলে যাব কেটিকে মাইনিং অ্যাপে যেখানে আমরা একটু আগে সাইন আপ করার জন্য এসছিলাম। তো এখানে আমি একটি ওয়ালেট অ্যাড্রেস দিব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর কিপ্যাডটা ওপেন হয়েছে। আমি এখানে আবারও চেপে ধরবো। দেন দেখতে পাচ্ছেন পেস্ট লিখে এসছে। পেস্টে ক্লিক করে দিব। অ্যাড্রেসটা এখানে বসে যাবে। দেন ওকেতে ক্লিক করব। ব্যাস অ্যাড্রেসটা এখানে বসে গেছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেফারেল লিখা আছে। আপনাকে এখানে অবশ্যই একটি রেফার কোড ব্যবহার করতে হবে। রেফার কোডটা পেয়ে যাবেন আপনি আমাদের টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। দেন এখানে রেফার কোড লিখা থাকবে। আপনি এখানে একটু টাচ করবেন। এটা কপি হয়ে যাবে। এরপর আপনি আবার চলে আসবেন কেটিকে মাইনিং অ্যাপে। এখানে এসে চেপে ধরবেন। চেপে ধরার পর কিপ্যাডটা ওপেন হবে। এরপরে সাদা জায়গায় চেপে ধরবেন। পেস্ট লিখে আসবে। পেস্টে ক্লিক করে দিবেন। রেফার কোডটা এখানে বসে যাবে। এখানে ওকে লিখা দেখতে পাবেন। ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনি একটু এই পেজটাকে চেক করে নিবেন। মূলত আপনার ইউজার নেমটা ৮ সংখ্যার আছে কিনা, পাসওয়ার্ড যেগুলো দিয়েছেন সেগুলো আপনি কনফার্ম কিনা বা ঠিক আছে কিনা, তারপর মেইলটা ঠিক আছে কিনা, পিন নাম্বারটা যা দিয়েছেন তা কোথাও নোট করে রেখেছেন কিনা, এগুলো সম্পূর্ণ বিষয়গুলো 100% কনফার্মড হয়ে তারপরে আপনি রেজিস্টারে একটি ক্লিক করবেন। যখনই আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, তখন আপনার সামনে রেজিস্ট্রেশন কমপ্লিট এরকম কোনো একটি লেখা আসবে এবং আপনার সামনে লগইন পেজটাও ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা বসে গেছে। আর আপনাকে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। এইমাত্র অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন, সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন রিমেম্বারের পাশে একটি সাদা বক্স আছে, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনি লগইনের এই বাটনটাকে ওপেন পাবেন। যদি আপনি এই বক্সের মধ্যে ক্লিক না করেন তাহলে আপনি লগইন বাটনটাকে পাবেন না এবং আপনি লগইনও করতে পারবেন না। তো বন্ধুরা আমি ইউজার নেম যেহেতু দেওয়া আছে পাসওয়ার্ডটি দিয়ে লগইন বাটনে ক্লিক করে দিচ্ছি। লগইন বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগইন সাকসেস লিখা এসছে এবং আমাদের সামনে এই অ্যাপের মূল ইন্টারফেসটা শো হয়েছে। এখানে প্রথমেই আমরা যে কাজটা করব আমাদের মাইনিংটাকে স্টার্ট করব। মাইনিং স্টার্ট করার জন্য আপনি এখানে লিখে দেখতে পাবেন স্টার্ট মাইনিং, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লিখে আসছে দেখেন নো নেম এইরকম কিছু এবং আমাদের দেখেন মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা যখনই স্টার্ট মাইনিং ক্লিক করেছি কিছু একটা লিখে এসছে এবং এইটাও চলে গেছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে মেটাভার্স লিখে আসছে। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম এই প্রজেক্টটি একটি মেটাভার্স প্রজেক্ট। এই প্রজেক্টটি খুবই স্ট্রং একটি প্রজেক্ট। সো এটাকে কোনোভাবে আপনি হালকাভাবে নিবেন না। অবশ্যই গুরুত্ব সহকারে প্রজেক্টটিতে মাইনিং করবেন। এখানে প্রতি ৮ ঘন্টা পরে এসে আপনাকে মাইনিংটাকে স্টার্ট করতে হবে। অর্থাৎ আমরা প্রতি ২৪ ঘন্টায় ৩ বার মাইনিংটাকে স্টার্ট করতে পারবো। যদি আপনি মনে হয় ভুলে যাবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন। যাতে করে প্রতি ৮ ঘন্টা পর আপনি এখানে মাইনিংটা চালু করতে পারেন। আচ্ছা তাহলে আমরা একটু এই প্রজেক্টটাকে একটু ভালো করে দেখি কি আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের ইউজার নেমটা আছে। পাশে একটি ম্যান আইকন আছে যেখানে আমরা যদি কাউকে রেফার করি সেই সংখ্যাটা দেখা যাবে বা সেই সংখ্যাটা কাউন্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে 0 লিখা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি 3 বার আছে। আপনি যদি 3 বারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আপনার সামনে শো হবে। এখানে প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে এই যে মাই পেটস লিখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নো নেম আছে, পাশে একটি অ্যারো আইকন আছে আপনি এখানে ক্লিক করেন। দেন আপনাকে এখানে অবশ্যই একটি পেট নেম সিলেক্ট করতে হবে। আপনি আপনার মতো করে আপনার যদি পোষা কোনো প্রাণী থাকে সেই প্রাণীর নাম দিয়ে দিতে পারেন। তবে মনে রাখতে হবে আসলে এখানে কি দিচ্ছেন। যদিও আমার কোনো পোষা প্রাণী নেই কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কিছু একটা লিখে দিচ্ছি।
দেখুন আমি এখানে ময়না লিখেছি। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের পাখির নাম থাকে ময়না বা আপনি যদি কোনো কুকুর পুষে থাকেন সেক্ষেত্রে কুকুরের নাম দিতে পারেন। আপনি যদি কোনো বিড়াল পুষে থাকেন বিড়ালের নাম দিতে পারেন। আপনি আপনার মতো করে যেকোনো একটা পেট নেম দিয়ে দিবেন। অর্থাৎ আপনার পোষা যেকোনো প্রাণীর নাম দিতে পারেন, সমস্যা নেই। তো আমি ময়না লিখেছি, ওকেতে ক্লিক করলাম। আমার পেট নেমটা সেভ করার জন্য এখানে চেঞ্জ লিখা আছে, চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার সাথে, সাথে দেখেন ইউর পেট নেম সেভ হয়ে গেছে এরকম কিছু একটা লিখে এসছে। তাহলে আমাদের ফার্স্ট কাজটা শেষ। এখন আমরা যেটা করব আবারও এই যে 3 বার আছে এখানে ক্লিক করব। 3 বারে ক্লিক করার পর এখানে আর কি আছে একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি মাই ইনফো আছে। যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমার ইনফরমেশন গুলো শো হবে। এখানে মাই পেটস এর জায়গায় যে কাজটা ছিল সেটা আমরা শেষ করেছি। এখানে মেসেজ আছে। যদি আমরা একটু মেসেজে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কামিং সুন লিখা আসছে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড আছে। অর্থাৎ মেটাভার্স প্রজেক্ট গুলোতে সাধারণত ল্যান্ড বাই সেল করা যায়। এখান থেকে যদি কেউ চায় ল্যান্ড বাই সেল করতে পারবে সে অপশনটা আছে। যেহেতু মেটাভার্স প্রজেক্ট বাই সেল অপশনটা থাকবেই। তারপর দেখতে পাচ্ছি এখানে মাই ওয়ালেট আছে। এখানে কিন্তু অলরেডি তারা ওয়ালেটটা সেটআপ করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ডিপোজিট আছে, উইথড্র আছে, ট্রান্সফার আছে, প্রিপেইড কার্ড আছে, হিস্ট্রি আছে। মোটামুটি একটা ওয়ালেটে যত কিছু প্রয়োজন আছে সবকিছু কিন্তু তারা অগ্রিম এখানে সেটআপ করে রেখেছে এবং এই বিষয়টা দেখার পর আমাদের স্ট্রংনেস এর জায়গাটা আরো একটু বেড়ে যায়। আমরা আবারও 3 বারে ক্লিক করে দেখি আর কি আছে। সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি কনফিগারেশন আছে। কনফিগারেশন এ যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন কামিং সুন লিখা আসছে। তার মানে হচ্ছে তারা এই ফিচারটাকে এখন পর্যন্ত রান করেনি। ভবিষ্যতে এই ফিচারটা রান হবে। আর এখানে দেখতে পাচ্ছি লগ আউট আছে। যদি আপনি এখানে ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি ফিচার নিয়ে একটু আলোচনা করলাম। এই বিষয়গুলো জেনেও নিয়েছি। তারপর যদি আমরা এখানে একটু দেখি আমাদের টোটাল ব্যালেন্সটা এখানে শো করবে। এখানে আনলক এর একটি জায়গা আছে যেখানে আমাদের অলরেডি একটা টোকেন আনলক হয়েছে এরকম কিছু লিখা আছে। এবং এখানে দেখতে পাচ্ছি ইথার স্ক্যান আছে। আপনি যদি আসলে যাচাই করতে চান যে এই প্রজেক্টটা ইথার স্ক্যান অথবা ইথেরিয়াম বেস চলবে কিনা সেক্ষেত্রে আপনি ইথার স্ক্যানে ক্লিক করতে পারেন। ইথার স্ক্যানে ক্লিক করার পর সরাসরি আপনাকে ইথার স্ক্যান পেজে নিয়ে যাবে। এখানে দেখেন আমরা টোটাল তাদের যে সাপ্লাইটা আছে সেটা দেখতে পাচ্ছি। তাদের টোটাল সাপ্লাইটা কিন্তু একদমই কম। সাধারণত যেই মাইনিং প্রজেক্ট গুলো আসছে, অনেকগুলো মাইনিং প্রজেক্টের সাথে আমরা কাজ করছি যেগুলোতে আমরা দেখতে পেয়েছি মোটামুটি ভালো সাপ্লাই থাকে তাদের টোটাল সাপ্লাই। এখানে মাত্র ৯,৯৮,০০,০০,০০০ হচ্ছে তাদের সাপ্লাই। মোটামুটি ১০,০০,০০,০০০ ধরা যায়। ১০,০০,০০,০০০ সাপ্লাই কিন্তু হিসাব করতে গেলে একদমই কম। আচ্ছা, একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পাবো। আপনি যদি চান এখানে ক্লিক করে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে কপি করে নিতে পারেন এবং আপনার ট্রাস্ট ওয়ালেটে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে কেটিকে ওয়ালেটটাকে এড করে নিতে পারেন। আচ্ছা আমরা এখান থেকে ব্যাক করি যেহেতু আমাদের বিষয়টা যাচাই করার দরকার ছিল যে আসলে ইথার স্ক্যানের সাথে তাদের এই লিঙ্কটা সরাসরি আছে কিনা। আমরা দেখতে পেয়েছি এবং সত্যতা জানতেও পেয়েছি যে আসলেই তাদের এই অ্যাপের মধ্য থেকে ইথার স্ক্যানে সরাসরি যাওয়া যাচ্ছে, এটা লিঙ্ক আপ করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি টেলিগ্রাম আছে। আপনি যদি টেলিগ্রামে ক্লিক করেন, আপনাকে সরাসরি এই কেটিকের যেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে। আমি আপনাকে সাজেস্ট করব পার্সোনালি অবশ্যই আপনি তাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নিবেন। দেখতেই পাচ্ছেন এখানে নিচে জয়েন লিখা আছে। আমি জয়েন এ ক্লিক করে দিলাম। জয়েন করা হয়ে গেছে এবং তাদের এখানে টোটাল 1.7 কে সাবস্ক্রাইবার্স আছে। তার মানে হচ্ছে একদমই নতুন প্রজেক্ট। তাছাড়া এই প্রজেক্টটা কিন্তু ভাই কোরিয়ান প্রজেক্ট যে কথাটা আপনাদেরকে ১ম এ বলা হয়নি। দেখতেই পাচ্ছেন সবগুলো লেখা এখানে কোরিয়ান ভাষায় লিখা আছে। ইংরেজি ভাষা খুবই কম। আপনি চাইলে এগুলোকে ট্রান্সলেট করে তাদের এই আপডেটগুলো নিয়ে নিতে পারেন। অবশ্যই আপনি তাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। কারণ তাদের রেগুলার যে আপডেটগুলো আসবে তারা কিন্তু এখানেই সেগুলো শেয়ার করবে। আচ্ছা আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যাপে চলে এসেছি। এখান থেকে আর কি আছে একটু দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন একটি শেয়ার আইকন আছে। আমরা যদি এখানে ক্লিক করি এখানে লেখা আসে ইউর ইনভাইটেশন মেসেজ ইজ কপিড টু ক্লিপবোর্ড অর্থাৎ আপনি ইনভাইট করতে চাইলে যেই লিঙ্কের প্রয়োজন হয় অথবা যেই রেফার কোডের প্রয়োজন হয় সেটা কপি করা হয়ে গেছে। আপনি চাইলে আপনার পরিচিত যারা আছে বন্ধু-বান্ধবী, আত্মীয়-স্বজন, প্রতিবেশী যাদেরকে নিয়ে আপনি এই মাইনিং প্রজেক্টটাতে কাজ করতে চাচ্ছেন প্রত্যেকের সাথে এই লিঙ্কটি শেয়ার করতে পারেন অথবা আপনার রেফার কোডটি শেয়ার করতে পারেন এবং তাদেরকে এই প্রজেক্টে জয়েন করিয়ে দিতে পারেন। আপনার সাথে যদি তারা জয়েন করে আপনি যেরকম এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন মাইনিং করে তারাও ঠিক আপনার মতোই এই সুবিধাটা পাবে। তবে অবশ্যই আপনি তাদেরকে জয়েনিং প্রসেসটা বুঝিয়ে দিতে হবে। তা না হলে তারা জয়েন করবে না। সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিও দেখে তারা খুব সহজেই জয়েন করতে পারবে। আপনি তাদেরকে বলে দিবেন যাতে করে তারা আপনার রেফার কোডটা ইউজ করে জয়েন করার সময়। আশা করি রেফার কিভাবে করতে হবে সেই বিষয়টা বুঝে নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি র‍্যাংক আছে।
আমরা যদি এখানে ক্লিক করি তাহলে KTK র‍্যাংকিং, পেট র‍্যাংকিং, রেফারেল র‍্যাংকিং এই বিষয়গুলো এখানে আছে। আপনি চাইলে প্রত্যেকটাতে ক্লিক করে দেখে নিতে পারেন র‍্যাংকের অবস্থাটা কি। এখানে দেখতে পাচ্ছি আমরা ইভেন্ট আছে। ইভেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো একটি পেজ এসছে। যখন প্রি-সেলটা শুরু হবে তখন আপনি চাইলে এখান থেকে KTK কয়েনটাকে কিনতে পারেন বা প্রি-সেলটা করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছি KTK স্ট্যাটাস লিখা আছে। মাইনিং KTK টোটাল এই পরিমাণ KTK মাইনিং হয়েছে। পার্টিসিপেন্টস করেছে এ পর্যন্ত ৯,১১২ জন। তার মানে হচ্ছে খুবই অল্প মানুষ এখানে এই পর্যন্ত জয়েন করেছে। যেহেতু প্রজেক্টটা নতুন, এখানে দেখতে পাচ্ছি হ্যাশ পাওয়ার আছে। হ্যাশ পাওয়ারটা হচ্ছে বর্তমানে প্রতি ঘন্টায় 0.04 করে। একটা বিষয় আপনাদের একটু খটকা লাগতে পারে। এখানে যে এই পর্যন্ত মানুষ মাইনিং করেছে যেই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার বিষয়ে আপনাদের মনে একটু খটকা থাকতে পারে। কারণ আমরা একটু আগে বললাম যে ভাই এখানে মাত্র ১০ কোটি সাপ্লাই কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি ৬৭ কোটি হয়ে গেছে। এই বিষয়টা আসলে আমারও বোঝার বিষয় আছে। আমার যতটুকু ধারণা হয়তো যেই কয়েনটা আমরা মাইনিং করছি এটাকে পরবর্তীতে কেটিকে যেই কয়েনটা টোটাল সাপ্লাই সেটার সাথে কনভার্ট করা যেতে পারে। এমন কিছু হতে পারে। এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু পরবর্তী আপডেট পাওয়ার আগে আসলে কনফার্ম হতে পারছি না। আর সর্বশেষ এখানে যেটা আছে নিউজ অ্যান্ড আপডেটস, কেটিকে সার্ভিস লঞ্চ নিউজ। এখানে যদি আপনি ক্লিক করেন তাদের লঞ্চিং যে নিউজগুলো আসবে সেগুলো ডে বাই ডে পেতে থাকবেন। মোটামুটি প্রজেক্টের ভিতরে যা কিছু ছিল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা শেষ। আশা করছি প্রজেক্টটা ভালো হবে এবং ফিউচারে আমাদের ভালো প্রফিট দিবে। তাহলে বন্ধুরা যারা ভিডিওটা দেখেছেন কেউ সময়কে বিলম্বিত না করে দ্রুত জয়েন করে নিবেন। যেহেতু প্রজেক্টটা কোরিয়ান, যেহেতু প্রজেক্টটা মেটাভার্স প্রজেক্ট, যেহেতু প্রজেক্টটা নতুন এবং যেহেতু ২০২৩ সালটা মাইনিং এর সাল, সো কেউ কোনোভাবেই এই প্রজেক্টটাকে স্কিপ না করে জয়েন করে নিব। আর সর্বশেষ একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রজেক্টের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু যথেষ্ট ভারী একটা অ্যাপ। এই অ্যাপটা ৭০০ প্লাস এমবি হবে। আপনার ফোনে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ইনস্টলই করতে পারবেন না। তো আমরা যারা মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করি চেষ্টা করব ভালো ফোন ব্যবহার করার জন্য। যদি আপনার হাতে ভালো ফোন না থাকে আর আপনি যদি অনলাইন থেকে আসলেই ইনকাম করতে চান আপনার উচিত একটি ভালো ফোন কিনে নেওয়া। যাতে করে আপনি বড় এবং ছোট সবগুলো প্রজেক্টেই পার্টিসিপেট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিব। যেহেতু প্রজেক্ট নিয়ে টোটাল আলোচনাগুলো শেষ। পরবর্তী আপডেট পাওয়ার আগে আর কোনো আলোচনার প্রয়োজন নেই বলে মনে করি। যখন নেক্সট আপডেট আসবে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সামনে নেক্সট আপডেট ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন মাইনিংটা চালিয়ে যাবেন। যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার জন্য দোয়া শুভকামনা ও ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।